হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ব্লগ। তো আজকে চলে গেছিলাম আমরা জেমস লংয়ের ওপর সিস্টার নেমিটা রোড এই অ্যাকুরিয়ামের দোকানটার নাম দেবী অ্যাকুরিয়াম। এখানে বিভিন্ন রকমের মাছের খাবার, অ্যাকুরিয়াম এবং মাছের যাবতীয় জিনিসপত্র পাওয়া যায়। তো দেখো কি কি পাওয়া যায় এখানে। তো প্রথমে এই ট্যাঙ্কটা দেখলাম, একটা প্লান্টেড ট্যাঙ্ক, যার মধ্যে আছে কিছু কার্ডিনাল, হকি স্টিক, কিছু গাপ্পি। খুবই সুন্দর বানিয়েছে, দেখতে যথেষ্ট সুন্দর লাগছে। তারপর এই একটা ট্যাঙ্ক, যার মধ্যে কিছু প্লাটি আর মলি ফিশ রয়েছে, ব্ল্যাক মলি। আর তারপরে এই একটা ট্যাঙ্ক প্লান্টেড সেট আপ করে রাখা আছে, কিছু শ্রিম্প ছাড়া আছে, কিন্তু পুরোপুরি রেডি করেনি এখনো। ভালো লাগছে বেশ। আর এই একটা ট্যাঙ্ক রয়েছে, যার মধ্যে পুরো ফুল প্লান্টেশন করা কিছু নিয়ন টেট্রা, কিছু ব্ল্যাক গাপ্পি আর কিছু হকি স্টিক ছাড়া রয়েছে। খুব সুন্দর লাগছে, দেখুন। এই একটা ট্যাঙ্ক, যার মধ্যে প্লান্টেশন করা আছে, কিছু উইডো ছাড়া আছে, পার্পল উইডো আর পিঙ্ক উইডো। এই একটা জাভা ফানের প্লান্টেশন করা আছে, যার মধ্যে কিছু আপনার আমেরিকান র্যাম ছাড়া আছে। এই ট্যাঙ্কটাতে তো কিছু নেই, এই ট্যাঙ্কটাকে একটা হার্ডস্কেপ করা আছে, এটাতেও সেরকম কিছু নেই, অ্যালগি ভরে আছে প্ল্যান্টেশনটায়। এই ট্যাঙ্কটায় কিছু গাপ্পির জন্য ব্রিডিং এ রাখা আছে, কিছু বেবি গাপ্পিও হয়েছে, ওপর দিয়ে অতটা ভালো বোঝা যাচ্ছে। আচ্ছা, এই একটা প্ল্যান্টেশন তৈরি হয়েছে, নতুন করে বানিয়েছে, যার মধ্যে কিছু ইয়েলো শ্রিম্প ছাড়া আছে, দেখতেই পাচ্ছেন শ্রিম্পগুলো। খুব সুন্দর করেছে প্ল্যান্টেশনটা, এর মধ্যে এবার শ্রিম্পের কালচার রেডি হবে। আচ্ছা, এই একটা ট্যাঙ্ক রেডি করেছে, এটাও হার্ডস্কেপের উপরেই আছে। আচ্ছা, এইখানের বেস্ট আইকনিক যে অ্যাকুরিয়ামটা, এটা হচ্ছে আপনার মেরিন অ্যাকুরিয়াম, যার মধ্যে দেখতেই পাচ্ছেন পাথরটার উপরে একটা শঙ্খ মতো আছে, এটা কিন্তু হারমিট ক্র্যাব রিয়েল। আর এটা যে দেখছেন, এটাও একদম রিয়েল কোরাল, এগুলো কোনো আর্টিফিশিয়াল নয়, এটা একদমই রিয়েল, অরিজিনাল। এখানে একটা আর্কাস, কিছু মনো এঞ্জেল ছাড়া আছে। খুবই সুন্দর, অনেকটা বড় ট্যাঙ্ক। এখানে কিছু বেটার কালেকশন আছে, ঠান্ডার জন্য বেটাগুলো একটু ঝিমিয়ে আছে, প্রত্যেক কটা বেটাই কিন্তু সুন্দর। এখানে একটা আছে বড় ট্যাঙ্ক, যার মধ্যে কিছু অ্যাঞ্জেল ছাড়া আছে আর কিছু ফেদার রয়েছে।
এখানে একটা ট্যাঙ্ক আছে, যে ট্যাঙ্কটার মধ্যে এই জায়ান্ট গোরামিটা আমার বেস্ট লাগে। এইখানে এই জায়ান্ট গোরামিটা আমি যবে থেকে আসছি 3-4 বছর, ততদিন ধরে এই মাছটি রয়েছে। আর এখানকার যে শপকিপার রয়েছেন তাকে জিজ্ঞেস করেছিলাম যে এই মাছটির বয়স কীরকম হবে। তিনি বললেন কমসে কম 8 থেকে 9 বছর। 9 বছর। এখানে একটা অদ্ভুত রকমের মাছ ছিল, দেখুন, আমি জানি না ঠিক নামটা কি, তো আমার একটু অদ্ভুত রকমের লেগেছে। এখানেও একটা প্ল্যান্টেশন রয়েছে, খুবই সুন্দর। এখনো কিছু ছাড়েনি এতে, ভালোই লাগছে বেশ। আচ্ছা, এবারে বলি আমি কি মাছ কিনলাম, দেখুন সেটা। আমি কিনেছি সাইমিস অ্যালগি ইটার। তো এটাকে এখন একটু অ্যাক্লিমেশনের জন্য দেব, অ্যাক্লিমেশনে দিলাম। এই মাছটা কেনার কারণ একটাই, আমার ট্যাঙ্কটা যে দেখছেন প্ল্যান্টের ট্যাঙ্কে এমনিতেই একটু অ্যালগি হয়, তো এই অ্যালগিগুলোকে দূর করার জন্য এই দুজনকে কেনা। এরা হচ্ছে অ্যালগি ক্লিয়ার খুব ভালো করে, তো সেই জন্যই কিনেছিলাম। তো নতুন জায়গায় এসছে, তো সেই জন্য এই ট্যাঙ্কের মাছগুলো একদম ঘিরে ধরে দেখছে তারা কি হচ্ছে না হচ্ছে। দশ থেকে 15 মিনিট আপনার অ্যাক্লিমেশনে রাখার পরে তারপরে যখন ওপেন করছি প্যাকেটটা ওদের রিলিজ করার জন্য, একা হাতেই করছিলাম, এক হাতে ক্যামেরা ধরে আর এক হাতে ওপেন করার চেষ্টা করছি, খুব প্রবলেম হচ্ছে। শত চেষ্টার পরে কোনো রকমের ওপেন করেছি। তো প্যাকেটের এক্সট্রা ওয়াটারটা আমার এই ছোট্ট গাপ্পি ট্যাঙ্কটার মধ্যে ফেলে দেবো। তারপরে আস্তে আস্তে দুজনকে রিলিজ করলাম, দেখুন আপনারা। একা হাতেই করছিলাম, প্রথমে একজনকে রিলিজ করলাম, তারপর একজন একটু আটকে গেছিল প্লাস্টিকে, তারপর একটু নাড়া দিতে আবার বেরিয়েছে। যেটা পরে বেরিয়েছে সেটা একটু ওইখানে গিয়ে বসে রয়েছে, আর যেটা প্রথমে বেরিয়ে গেছে ওটা ঠিকঠাকই ছিল। আসা মাত্রই শুরু করে দিয়েছে কাজ, যেটা অ্যাকচুয়ালি ওদেরকে নিয়ে আসা হয়েছে যে কাজের জন্য, অ্যালগি ইটিং।
আচ্ছা, যারা এত অবধি আমার ভিডিওটা দেখলে তারা নিশ্চয়ই জানিও ভিডিওটা কেমন লাগলো। আর যদি ভালো লাগে একটু লাইক আর সাবস্ক্রাইব করে দিও। ভিডিওটা এখানেই শেষ করলাম। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ এভরিওয়ান।